গণভোটের বিষয় যেটা, এটা আমরা আগে চলে আসছি যে গণভোট নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। তার কারণ জুলাই সনদ হইল সংস্কারের সবচেয়ে মূল বিষয়। এটা যদি জাতীয় নির্বাচনের সাথে দেওয়া হয় তাহলে গণভোট কিন্তু মানে পিছনে পড়ে যাবে। ওই সময় প্রত্যেক দল তার নিজের মার্কার ক্যাম্পাস করতে গিয়ে আর জুলাই সনদ এটা আপনার দেখা যাবে যে এটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। এই জন্য আলাদাভাবে নির্বাচনের আগে গণভোট দিতে হবে, এটা এখন আমাদের দাবি। এবং আমরা এর পরেও যদি সরকার এটা না মানে, ঐক্যমত্য কমিশন দুইটা কথা যেটা বলছেন এটা আসলে ঠিক করে দেয়। কারণ যেখানে আলাদা একটা গণভোটের কথা বলছেন, আবার বলছেন জাতীয় সংসদ নির্বাচনের সাথে করার জন্য, এটা কিন্তু আসলে যৌথ একটা মানে প্রস্তাব বা সুপারিশ, এটা আসলে গ্রহণযোগ্য না। এই জন্য নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। আর পিআরের বিষয় যেটা, আমরা এখানে যে ৮ দল আছে, ৮ দলের মধ্যে দুই মতের আছে। আমাদের মধ্যে পিআর যেমন বাংলাদেশ খেলাফত মজলিস উচ্চ কক্ষে পিআর চায়, নিম্ন কক্ষে পিআর চায় না, কিন্তু জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন উভয় কক্ষে পিআরের নির্বাচনের পক্ষে আছে। এই জন্য পিআর হইল প্রত্যেকের স্ব মানে দলের মানে নীতি এবং কর্মসূচি অনুযায়ী সেটা দাবি করা হচ্ছে। আর নির্বাচন মানে ঐক্যমত্য কমিশন যে সুপারিশ করেছে, এটা জুলাই সনদ যেখানে বাস্তব মানে তৈরি হয়েছে ওইখানে উচ্চ কক্ষে পিআরের কথা আছে। এই জন্য আমরা মনে করি যদি জুলাই সনদ গণভোটটা নির্বাচনের আগে হয় তাহলে উচ্চ কক্ষ গঠনের জন্য যে মানে ভোটের প্রয়োজন, আলাদা ভোট করার দরকার হবে না। জাতীয় নির্বাচনের যে ভোট, ওই ভোটের আনুপাতিক হারে উচ্চ কক্ষ গঠন করা যাবে। ধন্যবাদ। আমি এই প্রশ্নটা একটু সম্পূরক কথা পরে ছুটে গেলে মনে থাকবে না। ঐক্যমত্য, হ্যাঁ দেবো আপনাকে, আপনি তো প্রশ্নকর্তা, আপনি করতে পারবেন। ঐক্যমত্য কমিশনে আমাদের সাংবাদিক বন্ধু খুব যথার্থই বলেছেন যে ঐক্যমত্য কমিশন সরকারের কাছে যে রিপোর্টটা দিয়েছে ওখানে ওনারা কংক্রিট কোনো কথা বলেন, বলছেন যে জাতীয় নির্বাচনের দিনে অথবা তার আগে যে কোনো সময়, মানে কথাটা ওনারা ঝুলায় রেখেছে। এইটা বলাতে একটা ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়েছে। এখন বল চলে গেছে সরকারের পক্ষে, সরকার টেক ডিসিশন, তাকেই সিদ্ধান্ত নিতে হবে। এই ক্ষেত্রে আমাদের সব দলের পরিষ্কার বক্তব্য যে এই ঐক্যমত্য কমিশন যদি সুনির্দিষ্ট করে জাতীয় নির্বাচনের পূর্বে নভেম্বরে গণদাবি অনুযায়ী গণভোটের তারিখটা বলে দিতেন তাহলে জিনিসটা কিন্তু আর ঝামেলা পাকাইত না। এখন দু একটা দল যারা একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের কথা বলছেন, এই কথায় তারাও কথা বলার সুযোগ পেলেন, আর আমরা যারা আগে চাচ্ছি আমাদের কথা বলার সুযোগ রয়েছে। মাঝখানে ঐক্যমত্য কমিশন বেঁচে গেছে, আমরা আজকে এই 8টি দল পরিষ্কার করে বলতে চাই, সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা। এবং গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয়, আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দেবে। কথাটা বোঝাতে পেরেছি। আমরা 12 ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই, কিন্তু যত গণভোটের ডেট ডিক্লেয়ার করতে গভর্নমেন্ট ডিলে করবে ততই মূল নির্বাচনের তারিখ কিন্তু একটা সংকটের মধ্যে পড়তে পারে। এই জন্য এই জটিলতা এড়াবার জন্য আমরা এই সমমনা 8টি দল অবিলম্বে প্রধান উপদেষ্টা, তিনি যেমন সরকারের প্রধান তেমনি ন্যাশনাল কনসেনসাস কমিশনের প্রধান, দুই প্রধান দায়িত্বের কারণে এখন ওনার দায়িত্ব হয়ে পড়েছে জাতিকে এই সংকট মুক্ত করা, সংশয় মুক্ত করা, রাজনীতির আকাশে যে মেঘ জমেছে মেঘটাকে দূর করে একটা আলোর নিশানা উনি দিতে পারেন, এবং সেটা নভেম্বরের মধ্যেই গণভোটের তারিখ দিতে হবে। আর জুলাই সনদের ব্যাপারে যে আদেশ জারি ব্যাপারে আমার ঐক্যমত হয়েছে, এই আদেশটা খুব অবিলম্বে জারি করা দরকার। যত ডিলে হবে তত জাতীয় নির্বাচনের মূল তারিখ কিন্তু সংকটের মধ্যে পড়ার আশঙ্কা আছে। এটা আমি একটু সাহায্য করলাম। নেক্সট প্রশ্ন কেন ভাইরা